আসসালামু আলাইকুম। তো সকালে রান্নাটা সেরে ফেললাম। এখানে আমি মুহি দিয়ে চাপিলা মাছের ঝোল, লাউ দিয়ে, ডাল দিয়ে সবজির মতো এবং আটা রুটি ছেঁকে নিচ্ছি। আমাদের বাড়ির সবার একটা দাওয়াত আছে, তো যার কারণে রান্না বান্নাটাও শর্টকাটে সেরে ফেললাম। তো এদিকটায় রান্না বাড়া সকালে শেষ করে বসে পড়লাম কাপড় কাটার জন্য। এর আগে আমি আমার নিজের জন্য যে বাসায় পরা জামাগুলো এনেছিলাম, তো সেগুলোই আমি কাটছি। আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে এবং আমি তার ফলমূল অনুযায়ী নিজে নিজেই কেটে ফেললাম। তো কেটে এখন আমি সেলাই করতেও বসে গেলাম। তো নিজের কাপড় নিজের সেলাই করায় কিন্তু আনন্দটাই অন্যরকম। তো এই তো আমার কামিজ ও সালোয়ার বানানো শেষ। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার বানানোটা কীরকম হয়েছে। তো এরপরে আমরা চলে গেলাম আমার চাচা শ্বশুরের বাড়িতে। আমাদের দাওয়াত ছিল। তো আমার চাচা শ্বশুরের বাড়ি কিন্তু আমাদের বাড়ির সাথেই। তো এই বাড়িটা হচ্ছে ওনাদের পুরনো বাড়িটা। পুরনো বাড়ির সাথেই সামনে দিয়ে তারা নতুন একটা বাড়ি করেছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আজ মূলত আমার চাচি শাশুড়ির মৃত্যুবার্ষিকী। তো তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়েকজন হুজুর এবং আমরা বাড়ির লোকজন মিলে দোয়া ও মাগফিরাতের আয়োজন করেছে, তো সেজন্যই আমরা যাচ্ছি। তো বাইরে কিন্তু অনেক বৃষ্টি ছিল এবং রাস্তাঘাটও ছিল খুবই খারাপ অবস্থা। তো এখন আমরা দেখছি যে কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে যাব না। বাড়ির সামনে দিয়ে যেতেই দেখলাম অনেক হুজুররা ছিল, তো এই জন্য আমরা বাড়ির পাশ দিয়ে ঘুরে বাড়ির পেছন দিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় আমি তাদের পুরনো বাড়িটাও একটু দেখছি। এই বাড়িতে, পুরনো বাড়িটাতে এখন কেউই থাকে না, তারা সবাই এখন থাকে এই নতুন বাড়িতে। তো এই তো আমরা যাচ্ছি দেখে দেখে। রাস্তাঘাটে যে অবস্থা, কখনই না জানি পড়ে যায়। আর হ্যাঁ, আপনারা সবাই কিন্তু আমার চাচি শাশুড়ির জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে। তো এই তো আমরা চলে আসলাম এই পাশের ঘরের বরাবর। যে পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওনাদের রান্নাঘর। তো এই তো আমরা ঘরের ভিতর ঢুকে যাচ্ছি। তো সবাই আমাদেরকে বলছিল যে আমরা কি জন্য এত দেরি করলাম, দেরি করে কেন আসলাম। তো আমরা বলছি যে বৃষ্টির কারণে আমরা ঘর থেকে বেরোতে পারছি না। তো এখানে ছোট বাচ্চাগুলো যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমার ননাসের ছেলে মেয়েরা। তো এই তো আমরা বাড়ির ভিতরে ঢুকছি। এখানে কিন্তু আমার চাচা শ্বশুর আছে, আমার ফুফু শাশুড়ি আছে। আমার শ্বশুররা কিন্তু 3 ভাই 2 বোন। তো এখানে তারা সব ভাই বোনেরা আছে, তাদের এক একজনের ছেলেরা, ছেলের বউ, মেয়ের ঘরের ছেলে মেয়েরা, তারা সবাই মিলে এখানে। আমরা এখানে সবাই ঘরোয়াভাবে কিন্তু আয়োজনটা করেছি এবং আমাদের নিজের ঘরের মতোই সবাই মিলে নিচে বসেই খাবারটা খেয়ে ফেললাম। তো আপনারা কিন্তু আবার কিছু মনে করবেন না। তো আমি তাদের বাড়িতে তো প্রথম এসেছি, তাই একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।